আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত যে ঘোষণা, বিদেশি চিকিৎসক মেডিকেল টিম। দীর্ঘ ভ্রমণের ধকল নিয়ে শঙ্কায় বারবার পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বায়তুল মুকাররম মসজিদে ইবাদত বান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে, ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আমরা নজর দেব দেশের রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট এবং তার চিকিৎসার জন্য গঠিত বিদেশি চিকিৎসক টিমের চূড়ান্ত ঘোষণার দিকে, যা এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের খবর রাখেন, যারা নিশ্চয়ই জানেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে আসা বিশেষায়িত চিকিৎসক দলটি গত কয়েকদিন ধরে এবার কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, এবং তাদের এই পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল এটা নির্ধারণ করা যে তার বর্তমান শারীরিক অবস্থায় লিভার প্রতিস্থাপন বা অন্য কোনো জটিল অস্ত্রোপচার করা সম্ভব কিনা, এবং সেই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নাকি তাকে বিদেশে স্থানান্তরের ঝুঁকিটা নিতেই হবে। বিদেশি চিকিৎসকদের এই টিম, যারা মূলত লিভার এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, তারা দেশীয় মেডিকেল বোর্ডের সাথে একাধিকবার দীর্ঘ বৈঠক করেছেন, এবং সবশেষ যে তথ্যটি আমাদের হাতে এসেছে বা বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হল চিকিৎসকরা একটি মিশ্র বা খুব সতর্ক অবস্থানে পৌঁছেছেন। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে বেগম জিয়া লিভার সিরোসিসের জটিলতে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে টিপস বা এই জাতীয় সাময়িক প্রসিডিওরগুলো আর দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারছে না, বরং এখন প্রয়োজন আরও অ্যাডভান্সড বা উন্নত প্রযুক্তির সহায়তা, যা এই মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত নেই। তবে বিদেশি চিকিৎসকদের এই ঘোষণার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি, আর তা হলো তার শারীরিক দুর্বলতা বা ফিটনেস ফর ট্রাভেল। মেডিকেল বোর্ডের বরাতে জানা গেছে যে চিকিৎসকরা জানিয়েছেন যে তার হার্ট এবং কিডনির ফাংশন বা কার্যকারিতা এতটাই ওঠানামা করছে যে এখনই কোনো বড় ধরনের সার্জারি বা ইন্টারভেনশনের ধকল সহ্য করার মতো শক্তি তার শরীরে নেই। তাই তারা আপাতত তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ওষুধ এবং সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে যতটা সম্ভব স্থিতিশীল বা স্টেবল রাখার পরামর্শ দিয়েছেন। এই ঘোষণাটি তার পরিবার এবং দলীয় নেতাকর্মীদের জন্য একদিকে যেমন উদ্বেগের, অন্যদিকে এটি বাস্তবতাকে মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করার একটি নির্দেশনাও বটে। চিকিৎসকরা আরও বলেছেন যে তার শরীরে খনিজ লবণের ভারসাম্যহীনতা এবং মাঝে মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণ করাই তাদের এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিদেশি চিকিৎসকরা চলে যাওয়ার পর এখন চিকিৎসা কিভাবে চলবে। এক্ষেত্রে তারা একটা গাইডলাইন বা রূপরেখা দিয়ে গেছেন, যা অনুসরণ করেই এবার ক্যারে চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন। এই পুরো বিষয়টি বিশ্লেষণ করলে বোঝা যায় যে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বয়সের ভার এবং মাল্টিপল অর্গ্যান ডিজিজ পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। আপনাদের কি মনে হয়, দেশীয় চিকিৎসকদের এই আপ্রাণ চেষ্টা এবং বিদেশি চিকিৎসকদের পরামর্শে কি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন? আপনারা চাইলে আপনাদের দোয়া বা মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবার চলে আসি আমাদের দ্বিতীয় সংবাদে, যা আগের খবরের সাথে নিবিড়ভাবে জড়িত এবং যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। তা হল বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কেন বারবার পিছিয়ে যাচ্ছে এবং দীর্ঘ ভ্রমণের ধকল বা ট্রাভেল ফ্যাটিগ নিয়ে চিকিৎসকদের শঙ্কার আসল কারণগুলো কি। আপনারা হয়তো গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে শুনে আসছেন যে আজ যাচ্ছেন, কাল যাচ্ছেন, অথবা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, কিন্তু বাস্তবে কেন সেই যাত্রাটি এখনও সম্পন্ন হচ্ছে না তার পেছনের বৈজ্ঞানিক এবং যৌক্তিক কারণগুলো আমাদের বোঝা দরকার। লন্ডন যাত্রার বিষয়টি কোনো সাধারণ বিমান ভ্রমণ নয়, বরং এটি একজন অত্যন্ত ক্রিটিক্যাল বা মুমূর্ষু রোগীকে প্রায় 10 থেকে 12 ঘন্টার একটি দীর্ঘ আকাশপথে স্থানান্তর করার বিষয়, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাই রিস্ক ট্রান্সফার হিসেবে গণ্য হয়। চিকিৎসকরা বারবার যে বিষয়টি নিয়ে সংজ্ঞা প্রকাশ করছেন তা হল আকাশচাপ বা কেবিন প্রেশারের পরিবর্তন এবং দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে তার শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটার সম্ভাবনা, যা তার দুর্বল হার্ট এবং লিভারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। মেডিকেল বোর্ডের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে তাকে যখনই দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত করার চেষ্টা করা হয় বা ওষুধের ডোজ সমন্বয় করা হয়, তখনই তার শরীরে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, যেমন রক্তচাপ কমে যাওয়া কিংবা অক্সিজেনের মাত্রা স্থিতিশীল না থাকা। লন্ডনের হাসপাতালে যোগাযোগ এবং সেখানে ভর্তির সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শুধুমাত্র ফিট টু ফ্লাই বা উড্ডয়নের উপযুক্ত সনদ না পাওয়ার কারণেই এই যাত্রা বারবার পেছাতে হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সগুলোতে যদিও আইসিইউ সুবিধা থাকেও, তবুও আকাশে ওড়ার পর যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, তখন তাৎক্ষণিক কোনো বড় ইন্টারভেনশন করা সম্ভব হয় না। আর ঠিক এই ঝুঁকিটাই চিকিৎসকরা নিতে চাইছেন না, যতক্ষণ না তিনি ন্যূনতম একটি স্থিতিশীল অবস্থায় আসছেন। এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা কোনো তাড়াহুড়ো করে মায়ের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে চান না,
বরং চিকিৎসকদের সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল পেলেই তারা যাত্রার তারিখ চূড়ান্ত করবেন। আমাদের হাতে থাকা তথ্য মতে যাত্রার তারিখটি এখন পর্যন্ত বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসকরা তাকে স্টেবিলাইজ করার জন্য বিশেষ কিছু ইনজেকশন এবং থেরাপি দিচ্ছেন, যা কাজ করতে কিছুটা সময় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে হতাশ হয়ে প্রশ্ন করছেন যে উন্নত চিকিৎসার জন্য এই বিলম্ব কি ক্ষতিকর হচ্ছে না। এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, অবশ্যই দ্রুত যাওয়া প্রয়োজন, কিন্তু পথিমধ্যে দুর্ঘটনা ঘটাচ্ছে দেরিতে নিরাপদে পৌঁছানো অনেক বেশি শ্রেয়। আপনারা যারা এই খবরের আপডেট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের আমরা আশ্বস্ত করতে চাই যে যাত্রার তারিখ চূড়ান্ত হওয়া মাত্রই আমরা আপনাদের ব্রেকিং নিউজের মাধ্যমে জানাবো। এই জটিল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবু আপনারা চাইলে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা এবং এই ধরনের রোগী স্থানান্তরের চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এবার চলে আসি আমাদের দ্বিতীয় সংবাদে, যা আগের খবরের সাথে নিবিড়ভাবে জড়িত এবং যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। তা হল বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কেন বারবার পিছিয়ে যাচ্ছে এবং দীর্ঘ ভ্রমণের ধকল বা ট্রাভেল ফ্যাটিগ নিয়ে চিকিৎসকদের শঙ্কার আসল কারণগুলো কি। আপনারা হয়তো গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে শুনে আসছেন যে আজ যাচ্ছেন, কাল যাচ্ছেন, অথবা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, কিন্তু বাস্তবে কেন সেই যাত্রাটি এখনও সম্পন্ন হচ্ছে না তার পেছনের বৈজ্ঞানিক এবং যৌক্তিক কারণগুলো আমাদের বোঝা দরকার। লন্ডন যাত্রার বিষয়টি কোনো সাধারণ বিমান ভ্রমণ নয়, বরং এটি একজন অত্যন্ত ক্রিটিক্যাল বা মুমূর্ষ রোগীকে প্রায় 10 থেকে 12 ঘন্টার একটি দীর্ঘ আকাশপথে স্থানান্তর করার বিষয়, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাই রিস্ক ট্রান্সফার হিসেবে গণ্য হয়। চিকিৎসকরা বারবার যে বিষয়টি নিয়ে সংজ্ঞা প্রকাশ করছেন তা হল আকাশচাপ বা কেবিন প্রেশারের পরিবর্তন এবং দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে তার শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটার সম্ভাবনা, যা তার দুর্বল হার্ট এবং লিভারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। মেডিকেল বোর্ডের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে, তাকে যখনই দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত করার চেষ্টা করা হয় বা ওষুধের ডোজ সমন্বয় করা হয়, তখনই তার শরীরে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, যেমন রক্তচাপ কমে যাওয়া কিংবা অক্সিজেনের মাত্রা স্থিতিশীল না থাকা। লন্ডনের হাসপাতালে যোগাযোগ এবং সেখানে ভর্তির সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শুধুমাত্র ফিট টু ফ্লাই বা উড্ডয়নের উপযুক্ত সনদ না পাওয়ার কারণেই এই যাত্রা বারবার পেছাতে হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সগুলোতে যদিও আইসিইউ সুবিধা থাকেও, তবুও আকাশে ওড়ার পর যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, তখন তাৎক্ষণিক কোনো বড় ইন্টারভেনশন করা সম্ভব হয় না। আর ঠিক এই ঝুঁকিটাই চিকিৎসকরা নিতে চাইছেন না, যতক্ষণ না তিনি ন্যূনতম একটি স্থিতিশীল অবস্থায় আসছেন। এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা কোনো তাড়াহুড়ো করে মায়ের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে চান না, বরং চিকিৎসকদের সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল পেলেই তারা যাত্রার তারিখ চূড়ান্ত করবেন। আমাদের হাতে থাকা তথ্য মতে যাত্রার তারিখটি এখন পর্যন্ত বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসকরা তাকে স্টেবিলাইজ করার জন্য বিশেষ কিছু ইনজেকশন এবং থেরাপি দিচ্ছেন, যা কাজ করতে কিছুটা সময় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে হতাশ হয়ে প্রশ্ন করছেন যে উন্নত চিকিৎসার জন্য এই বিলম্ব কি ক্ষতিকর হচ্ছে না। এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, অবশ্যই দ্রুত যাওয়া প্রয়োজন, কিন্তু পথিমধ্যে দুর্ঘটনা ঘটাচ্ছে দেরিতে নিরাপদে পৌঁছানো অনেক বেশি শ্রেয়। আপনারা যারা এই খবরের আপডেট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের আমরা আশ্বস্ত করতে চাই যে যাত্রার তারিখ চূড়ান্ত হওয়া মাত্রই আমরা আপনাদের ব্রেকিং নিউজের মাধ্যমে জানাবো। এই জটিল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবু আপনারা চাইলে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা এবং এই ধরনের রোগী স্থানান্তরের চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।